না, কোনো জায়গায় অভিষেক বাবুর নাম থাকবে, কোনো জায়গায় থাকবে না, সেটা তাদের রাজ্য কমিটির, তাদের কমিটি আছে, চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকে হয়। সে জায়গায় তো আমি মাথা দিতে পারি না, সে বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে একটা প্রসঙ্গ যখন তুলেছে, এটা হতে পারে হয়তো তিনাকে অপ্রাসঙ্গিক দেখিয়ে যে দুর্নীতিগুলো তা করেছে, কেউ যে অভিযোগগুলো উঠে আসছে, কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট অ্যান্ড তান, আগামী দিন হয়তো আরও ভয়ঙ্কর কিছু আসতে পারে, সেই জন্য রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক দেখিয়ে একটু মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন নরওয়েতে সপরিবারে ঘুরতে গেছে। দেখুন, শুভেন্দুবাবুর কাছে অনেক তথ্য থাকতে পারে। আমার কাছে আমার একটা রাজনীতি দলের আমি চেয়ারম্যান হিসেবে আমার কাছে যতটুকু তথ্য আমি জোগাড় করতে পেরেছি, উনি নাকি আমেরিকাতে আছে, চোখের ট্রিটমেন্ট করছে। কতটা সত্যতা সেটা আমার তথ্যের মধ্যে আমি বলতে পারছি না, কারণ যে তথ্য দিয়েছে তার সাথে এখনও উপযুক্ত এভিডেন্স আমার কাছে নাই। নরওয়ে, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, তারপরে এবার নরওয়ের নাম উঠে আসছে। আরও জায়গায় যেতে পারে, কারণ 2011 সালের আগে সম্পত্তি আর এখন সম্পত্তি যার রকেট গতিতে বেড়ে যায়, পৃথিবীর সব থেকে দামি দামি দেশগুলোতে ঘুরতে পারে, বিশ্বের 1 নম্বর যেগুলো জায়গাতে আছে তারা ঘুরতে পারে। সেটা তো দেখার দায়িত্ব তো হচ্ছে ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে, কি করছে দেশের ইডি ইনকাম ট্যাক্স কী করছে? একটা গরিব এমপি বিদেশে এত সফরে যাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? কোর্ট বারবার বলছে কত সম্পত্তি আছে বার করার জন্য, ইডি সেটাকে ঢিলেমি করছে। প্রশ্ন আপনি করতে পারেন, যে এমপি যে দল থেকে আছে, স্যার দলের সর্বোচ্চ নেত্রী বলেছিল 6 মাসের মধ্যে শিল্প করে দেবে, এখনও শিল্প হলো না কেন? এই প্রশ্ন করুন। আম্বানিদের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিল, কিন্তু শিল্প এলো না। হ্যাঁ, আম্বানিদের বাড়িতে নেমন্তন্ন খেতে চলে যাচ্ছে, কিন্তু শিল্প না আসার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি দলের ভাইপোদের অত্যাচারের কারণে পশ্চিমবাংলায় শিল্প হবে না। ফিরহাদ হাকিমের কথা সবাই শুনতে পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে। পাবে না তো। যেগুলো মমতা ব্যানার্জি শোনার প্রয়োজন আছে, মনে করেন উনি যে এটা আমার শোনার দরকার, উনি শুনে নেন। নাহলে নওশাদ সিদ্দিকের গাড়ি কোথায়, হাইকোর্টের অরিজিনাল সাইডে রেজিস্টারের গাড়ির সাথে ড্রাইভারের সাথে কী হচ্ছে, নওশাদ সিদ্দিকের গাড়ির নওশাদ সিদ্দিকের সিকিউরিটির সাথে, সেটা উনি শুনতে পেয়ে যান। আর সন্দেশকালীর মা বোনেদের আত্মনাদ উনি শুনতে পান না, ইশরাত আলমের পরিবারের আত্মনাদ উনি শুনতে পান না। ফিরহাদ হাকিম বলছে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য এবং দাওয়াতে ইসলাম। দেখুন, আমি আপনাকে বলি, ফিরহাদ হাকিম হচ্ছে সবথেকে চতুরতার পালন করার মধ্যে যে কটা রাজনীতিবিদ পশ্চিমবাংলায় আছে, ওয়ান অফ দেম। উনি কদিন আগে আপনারা দেখেছিলেন, বৌদ্ধ ধর্মের মানুষকে খুশি করার জন্য ইসলাম ধর্মকে ছোট করেছিল। উনি নিজেকে বড় হিন্দু বন্ধু সাজার জন্য উনি নিয়মিত পুজো করেন, নিজেকে আমাদেরকে বড় মুসলিম বলেন। ঠিক এখনভাবে মুসলিম ধর্মের মানুষকে খুশি করাতে হবে, সেই জন্য মুসলিম ধর্মে গেছে। ওরা হচ্ছে রাজনৈতিক কারবারি, ওদের প্রতিটা মন্তব্য আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। যেদিনকে মমতা ব্যানার্জিকে সারদা মাতার সাথে মায়ের সাথে তুলনা করেছিল, সেদিন আমি বিরোধী করেছিলাম। যেদিনকে মমতা ব্যানার্জিকে উম্মত বলে মুসলমানদেরকে দাবি করেছিল, সেদিন আমি বিরোধিতা করেছিলাম। অ্যাকচুয়ালি এরা রাজনীতিটাকে রাজনীতিকে নিজেদের পকেটে করে রাখার জন্য ধর্মকে ব্যবহার করে। এই ধরনের অবাঞ্ছিত মন্তব্যের আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়ে তার অবস্থান কি পরিষ্কার করা। প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তারা যারা আছেন, তারা কিছু বলছেন না কেন? এদিকে গভর্নরের মুখে কিছু শুনতে পাচ্ছি না, মুখ্যমন্ত্রীর মুখে শুনতে পাচ্ছি না। ওই জন্যই তো বলছি না, যখন যেটা প্রয়োজন হবে সে ধর্মের মানুষকে খুশি করার জন্য বলে দেবে, শুধু ভোটটাকে নেওয়ার জন্য। সেটা আর নতুন করে বলতে লাগবে? বলতে লাগবে নতুন করে? যারা এই ধরনের ধর্মে দেখুন, ওনার কাজ হচ্ছে কলকাতা কর্পোরেশনে, উনি হচ্ছেন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী। ওনার কাজ হচ্ছেন তার ডিপার্টমেন্টটাকে চালানো। এই মবলিং চোখ হচ্ছে খোদ শহরে, এটাকে আটকানো দরকার কি করে। এই শহরের মানুষদেরকে পরিষেবা কীভাবে দেওয়া যায়, পৌরসভার মানুষকে তাই সেটা দেখার দায়িত্ব। দুঃখের বিষয়, তিনি ওটাতে ব্যর্থ হচ্ছেন। ওই ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কন্ট্রোভার্সি তৈরি করছে। কাকে খুশি করার জন্য ফিরহাদ হাকিম দায়িত্ব নিয়েছে, সেটা আগে খুঁজে বার করুন। এটা চেষ্টা করুন, পেয়ে যাবেন। কুরআন শরীফ হচ্ছে আমাদের, কুরআন শরীফ এবং হাদিস শরীফ হচ্ছে আমাদের ইসলাম। আমার ধর্মীয় পরিচয় মুসলিম, আমি ইসলাম ধর্মের একজন অনুসারী। এই দুটো হচ্ছে মেন গাইডলাইন। ওখানে কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে একটা আয়াতে উল্লেখ আছে, ধর্মীয় বিষয়ে জবরদস্ত নয়, অর্থাৎ জবরদস্তি যেটা উনি বলতে চাইছেন সেটা নিষেধ করা আছে। উনি যদি ইসলামকে মিসইউজ করে, কিছু করার নেই।